আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। জুমার নামাজের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি খুতবা দিতেন। দুই খুতবার মধ্যে অল্প সময় বসতেন এবং উভয় খুতবা হতো আরবি ভাষায়। দুই খুতবা আরবি ভাষায় হওয়া এটি সুন্নতে মুআক্কাদা। হাদিস শরীফ দ্বারা সেটিই প্রমাণিত। সাহাবা ইকরাম, তাবেঈন, তাবেঈন এবং গোটা মুসলিম উম্মাহ সর্বযুগে এভাবেই আমল করে এসেছেন এবং এই নিয়ম অনুযায়ী খুতবা দেওয়াকে খুতবায়ে মাসনুনা বলা হয়। আর জুমার দিন যেহেতু অধিক মানুষের সমাগম হয়, এজন্য এই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় ভাষায় কিছু দিনই আলোচনা করা হয়। এটি খুতবায়ের কোনো অংশ নয় এবং এটি খুতবায়ে মাসনুনা হিসেবেও গণ্য নয়। কিছু কিছু মানুষ জুমার পূর্বের এই দিনই আলোচনাকে খুতবার অংশ মনে করেন এবং অনেকে বুঝে বা না বুঝে হোক অজ্ঞতাবশত সমাজে এ ধরনের তথ্য ছড়াচ্ছেন। তাদের এই ধারণাটি ঠিক নয়, কারণ জুমার খুতবার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে এবং নির্দিষ্ট কিছু শরঈ আহকাম রয়েছে, যেমন জুমার খুতবা আরবি ভাষায় হওয়া, দাঁড়িয়ে খুতবা দেওয়া, খুতবা চলাকালীন কোনো কাজ এবং কথা বলা নিষিদ্ধ হওয়া ইত্যাদি। এজন্য জুমার পূর্বের এই বাংলা বয়ানকে খুতবার অংশ মনে করা এই ধারণাটি ঠিক নয়। আমাদের সকলের উচিত হবে, যদি আরও বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে স্থানীয় বিজ্ঞ উলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া বুদ্ধিমানের কাজ হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বোঝার তৌফিক দান করেন। ওয়াফাকাকুমুল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।